আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুন্দল দিয়ে ইলিশ মাছের একটি মজাদার রেসিপি। এই সবজিটা কিন্তু সব সময় পাওয়া যায় না, শুধুমাত্র গরমেই পাওয়া যায়। তাই এরকমের রেসিপি করে যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। অবশ্যই রেসিপিটি পুরোটা দেখে বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দুন্দুলের তরকারি রান্না করার জন্য প্রথমেই আমি দুন্দুলগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু লম্বা আকার করে। আর নিয়েছি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ। এখানে আমি একটা ইলিশ মাছ পুরোটাই নিয়েছি। এবার প্রথমে মাছগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য মাছগুলোতে একটু মশলা মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার সব মশলা দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মেখে নিব। আমার মাছটা মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি একে একে সব মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মাছটা ভেজেছি। এবার মাছগুলোকে উল্টে দিব। আরো 2 মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা শেষ। এ পর্যায়ে আমি মাছগুলো একে একে সব তুলে নিব। আমি তরকারিটা মাছ ভাজা তেলের ভিতরেই করে নিব। এজন্য আমি মাছ ভাজা তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, কারণ আমি এই রান্নাটায় কোনো রকমের আদা কিংবা রসুন ব্যবহার করব না। ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছের তরকারিতে আদা রসুন পেস্টটা না ব্যবহার করাই উচিত, কারণ এতে করে কিন্তু মাছের যে আসল ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছের তরকারি যত কম পরিমাণ মশলা দিয়ে রান্না করা যায়, খেতে কিন্তু ঠিক ততটাই মজা হয়। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি গুঁড়ো মশলাটাও খুব কম ব্যবহার করছি। এবার মশলাগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে রাখা দুন্দল। এটাকে আমাদের অঞ্চলে দুন্দল বলে, তবে কার অঞ্চলে কি বলে সেটা আমার সঠিক জানা নেই। তবে আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। দুন্দলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চুলার উপরে রেখে দিব। এতে করে দুন্দলের ভিতর থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে আসবে। ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন দুন্দলের ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে, আর দুন্দলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো। এই সবজিটা রান্না করতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, সবজি থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে আসে। তাও আমি একটু ঝোলঝোল রান্না করব, এর জন্য আরও কিছুটা পানি অ্যাড করে দিব। হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এবার আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পরে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার একটু নেড়ে চেড়ে আমি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। খুব সহজেই কিন্তু ইলিশ মাছ দিয়ে দুন্দুলের এই মজাদার রেসিপিটি তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু বাসায় এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দুন্দল দিয়ে ইলিশ মাছের রেসিপিটি। এই তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।